জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছিলেন, প্রজ্বলিত করেছিলেন। জাহান্নামের আগুন লাল হয়ে গিয়েছিল। জাহান্নামের আগুনকে আল্লাহ পাক আবার 1000 বছর তাপ দিয়েছিলেন। দ্বিতীয়বারে 1000 বছর তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন সাদা হয়ে গিয়েছিল। হাদিস শরীফের মধ্যে আছে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক আবার 1000 বছর তাপ দিয়েছেন, প্রজ্বলিত করেছেন, জ্বালিয়েছেন। ওই জাহান্নামের আগুন কালো হয়ে গিয়েছিল। বর্তমানে যে জাহান্নাম আল্লাহ পাক বানিয়েছেন মানুষদের জন্য, অন্যায়কারীদের জন্য, ওই জাহান্নামের আগুন কিন্তু কালো, কৃষ্ণ আমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে আছে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, আগুনের মধ্যে কাউকে যদি ফেলে দেওয়া হয়, মানুষের প্রথমে চামড়া পুড়ে যায়, তারপরে গোশত পুড়ে যায়, তারপরে হাড় পুড়ে যায়, তারপরে কলিজাটা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন। জাহান্নামের আগুনে মানুষকে যখন দেওয়া হবে, প্রথমেই মানুষের কলিজাটা পুড়ে যাবে, তারপরে মানুষের হাড়গুড়ি পুড়ে যাবে, এরপরে মানুষের গোশত পুড়বে, এরপরে মানুষের চামড়া পুড়বে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজি, দাহ্য শক্তি 70 গুণ বেশি। পৃথিবীর মানুষেরা জাহান্নামের আগুন তো দূরের কথা, যদি আমি আপনাকে বলি, আপনি দুনিয়ার আগুনে ল্যাম্প জ্বলে, মোমবাতি জ্বলে, আগুন জ্বলে, আগুনে আপনি 1 মিনিট হাত দিয়ে রাখুন, আমি 1 মিনিট আগুনের ভিতরে হাত দিয়ে থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি আমার, অতএব দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন অনেক তেজস্বী, দাহ্য শক্তি অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, আমার মায়েরা, জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। যেহেতু আজকের বক্তব্যের বিষয় হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায়, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি কাজ করলে। প্রিয় ভাইরা আমার, ওই জাহান্নাম এত কঠিন। জাহান্নামীদের খাদ্য হবে রক্ত, পুজ এবং জাক্কুম ফল। জাক্কুম ফল কাঁটাযুক্ত ফল। জাহান্নামীরা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে, ক্ষুধা যে মানুষকে, ক্ষুধার যন্ত্রণা যে কত বেশি, মানুষের যে ক্ষুধার যন্ত্রণা কত বেশি। বর্তমানে আপনি যদি ফিলিস্তিনের অসহায় শিশুদের দিকে তাকান, বুঝতে পারবেন ফিলিস্তিনের অসহায় শিশুরা 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত খাবার না পেয়ে ওই শিশুরা কঙ্কাল হয়ে গেছে। শিশুগুলোর চোখ দিয়ে পানি পড়ে, চোখে ঘা হয়ে গেছে। মায়ের বুকের দুধ না পেয়ে, খাবার না পেয়ে শিশুগুলো, ওই ফিলিস্তিনের অসহায় শিশুগুলো ঘাস খাচ্ছে। যখন আপনি রমজান মাসে বাড়ি ইফতার করেছিলাম, আপেল দিয়ে, খেজুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, এরপরে ছোলা দিয়ে কত সুন্দর ইফতারি করছিলাম। ওই সময় আমরা লক্ষ্য করে দেখেছি, ওই রোজার মাসে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বাবাও হারিয়ে গিয়েছে ইসরায়েলের কাফেরদের বোমার আঘাতে, মাও হারিয়ে গেছে। শিশুর বাচ্চাগুলো খাবার না পেয়ে ঘাস খাচ্ছে তারা। জাহান্নামীরাও ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়বেন। জাহান্নামীরা খাবারের জন্য অস্থির হয়ে পড়বে। আল্লাহ পাকের ফেরেশতারা তাদের খাবার দেবেন।
জাক্কুম ফল, ওই ফলটা হবে কাঁটাযুক্ত ফল। ফল যখন জাহান্নামীরা মুখে দেবে, জাহান্নামীদের হলকুমের ভিতরে, গলার ভিতরে আটকিয়ে যাবে, গলার ভিতরেও নামবে না, হলকুমের নিচেও যাবে না, উপরে আসবে না, আটকিয়ে যাবে। এবার জাহান্নামীরা অস্থির হয়ে পানির জন্য ব্যস্ত হয়ে পড়বে, তৃষ্ণার্ত অবস্থায় পাগল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। জাহান্নামীরা জান্নাতীদের ডাক দিয়ে বলবে, কলু আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, একসাথেই কৃষিকাজ করতাম, একসাথে ব্যবসা করতাম, একসাথেই চাকরি করতাম, একসাথেই খেলাধুলা করতাম। আজ তোমরা জান্নাতে গিয়েছো, আর আমরা জাহান্নামে এসেছি। আমরা তো পানির তৃষ্ণায় মারা গেলাম, ক্ষুধার যন্ত্রণায় মারা গেলাম। একটু পানি দাও, খাবার দাও, একটু পানি দাও। আমার তরুণেরা, আমার যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, জাহান্নামীরা জান্নাতীদের কাছে যখন খাবার চাবে, পানি চাবে, তখন জান্নাতীরা বলবে, কলু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও কাফেরেরা, ও অপরাধীরা, ও সুদখোর, ও মদখোর, ও জিনাকার, ও মিথ্যাবাদী, ও পিতামাতার কষ্ট দেওয়া ব্যক্তি, যৌতুক নেওয়া ব্যক্তি, মানুষের উপরে জুলুম করা ব্যক্তি, নামাজ না পড়া ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি, আল্লাহ পাক তোমাদের জন্য এই জান্নাতের পানি আর খাবার হারাম করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের জিজ্ঞেস করি, জাহান্নামীরা যখন জান্নাতি বান্দাদের কাছে পানি খাবার চেয়ে পাবে না, তারা বলবে এটা তোমাদের জন্য নয়, দেওয়া হবে না। আপনারা বলুন, তখন কি জাহান্নামীদের আফসোস কমবে না বাড়বে? আফসোস, এতটা আফসোস হবে। সম্মানিত উপস্থিতি, দৃষ্টান্ত দিতে যে আমি মাঝে মধ্যে বলি, মরুভূমির ভিতরে একজন মানুষ পানির তৃষ্ণায় মারা যাচ্ছে, বিশাল মরুভূমি। হঠাৎ করে একজন মানুষ পানি নিয়ে যাচ্ছে। তৃষ্ণার্ত ব্যক্তি বলল, ভাই একটু পানি দাও, এক ঢোক পানি দাও, আমি তো তৃষ্ণায় মারা যাচ্ছি, তোমার জন্য দোয়া করব সারা জীবন। এখন ওই সময় যদি পানিওয়ালা ব্যক্তি, পানির পাত্রওয়ালা ব্যক্তি যদি বলে, না এ পানি তোমার জন্য নয়, পানি তোমাকে দেওয়া হবে না, আমি মনে করি, আপনারাও মনে করেন, ওই তৃষ্ণার্ত ব্যক্তির তৃষ্ণা আরো 1000 গুণ বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাহান্নামীরা জান্নাতীদের কাছে পানি আর খাবার চাওয়ার পরে যখন পাবে না, তখন জাহান্নামীদের কষ্ট এবং তৃষ্ণা আরো বেড়ে যাবে। ওই সময় জাহান্নামীরা আল্লাহর দরবারে 2 হাত তুলে দেবে, রব্বুল আলামিন, আমরা পানি চাইলাম জান্নাতি বান্দাদের কাছে, তারা পানি দিল না, খাবার তারা দিল না, তৃষ্ণায় তো প্রাণ পাখি বের হয়ে যায়। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে মেহেরবানি করে একটু পানি দাও। হাদিস শরীফের ভিতরে আছে, জাহান্নামীরা যখন আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে যখন পানি চাইবে আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আকাশে মেঘ তৈরি হয়ে যাবে। মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে বৃষ্টি পড়া শুরু হবে, পানি পড়া শুরু হবে। ওই পানিগুলো এমন গরম পানি হবে, জাহান্নামীরা পানির তৃষ্ণা সহ্য করতে না পেরে, পিপাসা সহ্য করতে না পেরে গরম পানি খেয়ে ফেলবে। ওই গরম পানিগুলো এত গরম হবে,
জাহান্নামীরা খাওয়ার সাথে সাথে তাদের নাড়ি ভুড়িগুলি সব পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। আমার ভাইয়েরা, মায়েরা, আমার মুসলমান ভাইয়েরা, এই জাহান্নামীরা আফসোসের তাদের কোনো সীমা থাকবে না। আমার বন্ধুগণ, এই জাহান্নামীদেরকে ওই জাহান্নামের ফেরেশতা যারা, দারোয়ান যারা, জাহান্নামের যেই সমস্ত ফেরেশতারা আছে, তারা ওই জাহান্নামীদের জিজ্ঞেস করবে, তোমাদেরকে কোনো ব্যক্তি কি ভীতি প্রদর্শন করায় নাই? তোমাদের কেউ কি কোনো দিন ভয় দেখায় নাই? এই জাহান্নামের কথা কি বলে নাই? তোমাদের কি কেউ কি বলে নাই যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, টাকা থাকলে হজ যদি না করো, মিথ্যা কথা যদি বলো, ওজনে যদি কম দাও, খাদ্যে ভেজাল দাও, দুর্নীতি করো, মানুষের হক যদি মেরে খাও, জমিরাল যদি ঠেকো, জমিরাল যদি ঠেলো, এরপরে পিতা মাতাকে যদি কষ্ট দাও, যদি আলেম ওলামার সাথে বেয়াদবি করো, তাহলে জাহান্নামে আসতে হবে। তোমাদের কি কেউ কোনো দিন কি বলে নাই নাকি দুনিয়ায়? জাহান্নামীরা তখন কি বলবে? আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মুলকের ভিতরে কোট করেছে। জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। হ্যাঁ, আমাদের বলেছিল ইমাম সাহেবেরা, আলেমরা, বক্তারা, বড় বড় আলেম উলামা আমাদেরকে বলেছিল, বুঝিয়েছিল, এই কাজ করলে জান্নাত আর ওই কাজ করলে জাহান্নাম। আমাদের বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম বেটা মিথ্যা কথা বলে। ওই জাহান্নামীরা তখন আফসোস করে বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে, আমরা যদি আলেমদের কথা শুনতাম, কোরআন অনুযায়ী জীবন যাপন করতাম, নবীর হাদিস অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন যদি গঠন করতাম, তাহলে এই জাহান্নামে আসতে হতো না। জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দুনিয়া আরেকবার পাঠাও। আমরা এই তো এখন তো বুঝলাম, আগে তো আমরা বিশ্বাস করি নাই। আলেমরা ওয়াজ করেছিল, ইমাম সাহেবরা ওয়াজ করেছিল, আল্লাহর নবীদের হাদিসগুলো আগে আমরা বিশ্বাস করি নাই, কোরআনের কথা বিশ্বাস করি নাই। এখন বাস্তবে দেখছি আসলেই সত্যই আযাব, গজব, সাপের কামড়, কাঁটা যুক্ত খাবার, জাহান্নামের আগুন, রক্ত পুজ খাবার, এগুলো সব দেখছি। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আল্লাহ পাক বলবে, না, দুনিয়ায় আর পাঠানো হবে না, একবারই পাঠানো হয়। অতএব আমাদের ওই কঠিন জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের গজব থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের এই চুয়াডাঙ্গার মাটি থেকে, বেগমপুরের মাটি থেকে অসংখ্য মানুষ তোমার দরবারে আমরা ফরিয়াদ করি। ওগো আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, সাপের কামড় আমরা সহ্য করতে পারবো না, রক্ত পুজ ওই কাঁটা যুক্ত খাবার আমরা খেতে পারবো না। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, এখন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করব, কোরআনের কাছে প্রশ্ন করব। কোরআন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা জাক্কুম ফল খাবো না, রক্ত খাবো না, পুজ আমরা খাবো না, জাহান্নামের গরম পানি থেকে আমরা বাঁচতে চাই, কবর আযাব থেকে বাঁচতে চাই, সাপের কামড় থেকে আমরা বাঁচতে চাই, জাহান্নাম থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই। কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিচ্ছেন, জাহান্নাম থেকে মুক্তির উপায়, জাহান্নাম থেকে মুক্তির ফর্মুলা আল্লাহ পাক সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছে এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলবো, এমন একটা কাজের সন্ধান তোমাদের দেব, যেই কাজ করলে, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। মারহাবা বলেন সকলে। আমরা বলছি রব্বুল আলামিন অবশ্যই আপনি বলে দেন, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কবর আযাব থেকে বাঁচতে চাই, কিয়ামতের শাস্তি থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। অবশ্যই আপনি বলে দেন জাহান্নাম থেকে বাঁচতে হলে কি কি কাজ করা লাগবে, আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো বান্দা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে কি করবা? কোরআনুল কারীম সূরা সফের 11 নম্বর আয়াত দেখো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করো। তোমাদের জান মাল দিয়ে জিহাদ করো ইসলাম প্রতিষ্ঠার জন্য। আওয়াজ দিয়ে বলুন এ কথা কার? আল্লাহ পাক বলেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে দুইটি কাজ করো। 1 নম্বর আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান। 2 নম্বর হলো জান আর মাল দিয়ে ইসলাম বিজয়ের জন্য চেষ্টা তোমরা করো। 1 নম্বর কাজ তাহলে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। ঈমান যদি আমাদের না থাকতো আমরা মাহফিলে আসতাম না, এশার নামাজ আমরা জামাতে পড়তাম না, আমরা মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনতাম না। নিশ্চয়ই বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন আছে। মুসলমানের মতো বলুন দেখি, আল্লাহ একজন আছে কি নাই? মানুষ আপনারা বলেন দেখি, রাত কেন কেন, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি অনেক রকম কেমন করে হয়? পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো? সাদা কেন বক? দুধ কেন এত সাদা? মরিচ কেন জাল? আমগুলি পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? আমরা বসত করি এই দুনিয়ার অঙ্গে, আমাদের হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না আমাদের গলার সুর, বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ একজন আছে, রব একজন আছে, এতে প্রমাণ হয় ঠিক মুসলমানের মতো বলুন আল্লাহু আকবার। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? রাসূলের প্রতিও বিশ্বাস। নবীর প্রতি কি বিশ্বাস? নবীজি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের নবী ছিলেন শেষ নবী, আমাদের নবী ছিলেন বিশ্ব নবী। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, এর নাম হচ্ছে নবীর প্রতি ঈমান। নবীজি বলছেন আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। 1 নম্বর কাজ কিন্তু আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালো না বাসলে আমি মুমিন নই, আমি ঈমানদার নই। আমি যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতই হজ করি, যতই যাকাত দেই, যতই পাগড়ি পরি, যতই আমি আল্লাহর রাস্তায় দান করি, আমার রাসূলকে বেশি ভালো না বাসলে, রাসূলকে সকলের চাইতে ভালো না বাসলে আমি ঈমানদার নই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতদিন পর্যন্ত
ইমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার চাচা, তোমার চাচি, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন সকলের চাইতে যতদিন পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে পারবে না ততদিন তোমরা মুমিন হতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দেখি তো আমাদের নবীকে আমরা কতটুকু ভালোবাসি। আমরা লক্ষ্য করে দেখেছি, যদি কোনো ব্যক্তি আমাদের মায়েদের গালি দেয়, আমার মাকে গালি দেয়, আমার রক্ত গরম হয়ে যায়। আমার বাবাকে কেউ যদি গালি দেয়, আমার রক্ত গরম হয়ে যায়। আমার ছেলেকে কেউ যদি গালি দেয়, আমার রক্ত গরম হয়। কিন্তু এমনও মুসলমান আছে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর নবীকে ব্যঙ্গ করে। ওই নবীজির পক্ষে, নবীজির শ্রদ্ধার জন্যে, নবীজির ইজ্জত রক্ষার জন্যে মিছিল যদি বের করা হয়, ওই মিছিলে অনেকেই যোগদান করে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা আমাদের রসুলকে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন ভালোবাসি কি বাসি না? আমরা আমার রসুলকে ভালোবাসি। এই জন্যই তো আমার রসুল সাল্লাল্লাহু মাঝে মধ্যে যখন ওই ফ্রান্সের ম্যাক্রো সরকার আর ভারতের কিছু কুলাঙ্গার যখন রসুলকে গালি দেয়, বাংলার দামাল ছেলেরা, তরুণ কিশোর মুরব্বীরা রাজপথ দখল করে মিছিল বের করে। আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি, কয়েকদিন আগেও এই 2024 সালের সেপ্টেম্বর মাসে ভারতের একজন দাদাবাবু একটি তাদের অনুষ্ঠানে আল্লাহর নবীকে খাটো করেছে, নবীকে গালি দিয়েছে, নবীকে ব্যঙ্গ করেছে, যার কারণে ভারতের দিল্লি রাজধানীতে লাখো জনতার উপস্থিতিতে বিশাল সমাবেশ করেছে। আমরা বলতে চাই, রসুলকে যদি বাংলাদেশ, ভারত শুধু নয়, বিশ্বের যে কোনো জায়গায় আমার রসুলকে যদি অপমান করা হয়, মুসলমান রক্ত দেবে, জীবন দেবে, শহীদ হবে। আমার নবীর অপমান বরদাস্ত করা হবে না। কারা কারা নবীর প্রেমিক হয়ে থাকতে চান, হাত তুলে দেখা। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, রাসূলের দুশমনেরা, নারে তাকবীর। জাহান্নাম থেকে মুক্তি যদি পেতে চায়, জাহান্নাম থেকে নিষ্কৃতি যদি পেতে চায়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ জীবন চালাতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? রসুলকে তো ভালো তারাই বাসে যারা রসুলের সুন্নত গুলোকে ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে ব্যক্তি আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। রসুলের সুন্নাত 3.5 হাত বডির ভিতরে রসুলের সুন্নাতগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে। আমার চুল কাটা, আমার মোষ কাটা, আমার দাড়ি, আমার জুব্বা, আমার পোশাক, আমার সমস্ত গোটা বডি, অঙ্গ প্রত্যঙ্গ রসুলের সুন্নাত মতো আমাদের চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসগুলো এখন বিশ্লেষণ করি, সবগুলি হচ্ছে বিজ্ঞানসম্মত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যা বলেছেন, আজকের বিজ্ঞানীরা এগুলো গবেষণা করে হতবাক হয়ে যাচ্ছে। যেমন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন একবার হাসি দেবে, হাসি দেওয়ার সাথে বলবে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, হাসি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা এটা নিয়ে একটু গবেষণা শুরু করলো যে হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলতে হবে, এর মধ্যে আবার রহস্য কি, হাসি দিলে আবার খুশি হতে হবে কেন, আলহামদুলিল্লাহ বলতে হবে কেন। আজকের বিজ্ঞানীরা প্রমাণ করেছে, কোনো মানুষ যদি একবার হাসি দেয়, একবার হাসি দিলে ওই মানুষটির
যে ব্যক্তি একবার হাসি দেয় তার শরীর থেকে 3000 রোগ জীবাণু বেরিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সকলে। কোনো মানুষ যদি পুরুষ হোক নারী হোক, ছোট হোক বড় হোক, কোনো পুরুষ আর নারী 2 বার যদি হাসি দেয় ওই মানুষটির শরীর থেকে 6000 রোগ জীবাণু বেরিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহ পাক তাকে জানিয়েছিলেন, ও নবী, বান্দা যখন হাসি দেবে তার শরীর থেকে রোগ জীবাণু বেরিয়ে যাবে। এজন্য সকলকে আপনি বলতে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের প্রত্যেকটা সুন্নত মানলেই কেবল কল্যাণ আর কল্যাণ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছিলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তার মানে পবিত্র থাকো, হাত ধোও, মুখ ধোও, কুলি করো। এভাবে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করতে বলেছেন। আজকের বিজ্ঞানীরা প্রমাণ করেছে করোনা ভাইরাস যে বিশ্বে ছড়িয়ে পড়েছিল তাম পৃথিবীতে একমাত্র অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকার কারণে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আজকের বিজ্ঞানীরা জানতে পারলো যে অপরিষ্কার থাকলে করোনা ভাইরাস হবে। 1500 বছর আগে বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়েছিলেন, ও নবী, কোন বান্দা যদি অপরিষ্কার থাকে, পবিত্রতা অর্জন না করে, তারা করোনা ভাইরাসে সব মারা যাবে। রাসূলের কথাগুলো সব বিজ্ঞানসম্মত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এই জন্য সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার আদর্শ আমাদের আঁকড়ে ধরতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। 2 নম্বর হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া